আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প আগুনের ফাঁদে। লিখেছেন রোজমেরি টিম্পারলি। রাত তখন অনেক। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ি ফেরার শেষ বাসটা আমার চোখের সামনে দিয়ে চলে যেতে দেখলাম। কিছুই করার নেই। অগত্যা মফস্বলের মরুভূমির মতো নির্জন রাস্তায় আমি হাঁটতে থাকি একা একা। সারি সারি ওয়ারহাউস আর কিছু পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশ দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ সেখানে আগুন লেগে গেল। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ও তার ধোঁয়া সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠতে শুরু করলো। একটা ওয়ারহাউস হঠাৎ ভেঙে পড়ল আগুনে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। একটা নিষ্ঠুর খেলার চমৎকারিত্বে আকাশ বাতাস মুখরিত তখন। আমার চোখের সামনে ভেসে উঠল আগুনের ঝলকানি, দগ্ধ জিনিসের ভেঙে পড়ার শব্দ, আর এসব ছাপিয়ে ভয়ার্ত চিৎকারে জায়গাটা একটা অসহায়তার মূর্ত প্রতীক হয়ে উঠল। শব্দটা ভয়ঙ্কর, বিভৎস ও অবাস্তব। মুহূর্তে জায়গাটা যেন একটা নৈরাজ্যে পরিণত হয়ে গেল। ভালো সবকিছু বুঝি হারিয়ে গেছে। একটা অশুভ শক্তি একটু একটু করে জেঁকে বসছে। জীবন সংগ্রামে পরাজিত মানুষ এখানে বড় অসহায়। ভাবলাম, গৃহ ছাড়া মানুষ এখানে একটা আশ্রয় খুঁজে পেয়েছিল, আর এখন এই অবস্থা। কিন্তু এসব তো কেবল আমার ভাবনা। কই, কাউকে তো ওই জ্বলন্ত ওয়ারহাউসের জানালার সামনে এসে সাহায্যের প্রত্যাশা করতে দেখা গেল না। না, আগুন লাগা ঘর থেকে কাউকে ঝাঁপিয়ে পড়তেও দেখা গেল না। আশ্চর্য, লেলিহান আগুনের ফাঁদে পড়ে গিয়েও জ্বলন্ত বাড়ির মধ্যে কারোর মুখ দেখা গেল না। না জ্বলন্ত দগ্ধ হয়ে, না সুস্থ অবস্থায়। তবু এর পরেও সেই আর্তচিৎকার ধ্বনিত হতে থাকলো। এ কি করে সম্ভব? আগুন লাগা বাড়ি থেকে আর্তচিৎকারও হচ্ছে, অথচ সেই বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে না কেউ। কি রহস্য এর পেছনে কে জানে। একবার ভাবলাম, ওই আগুনে পুড়ে মরার সঙ্গে সঙ্গে মানুষগুলো ভূত হয়ে গেছে। তাদের অতৃপ্ত আত্মার এই আর্তচিৎকার হয়তো। যাই হোক, এখন তাদের সাহায্যে এগিয়ে যাওয়া উচিত। আগুন নেভানোর ব্যবস্থা করা দরকার। এইসব কথা ভেবেই আমি আমার কর্তব্য স্থির করে ফেললাম। আমি তখনই ছুটে গেলাম কাছাকাছি একটা টেলিফোন বুথে, আর 999-এ ডায়াল করলাম। প্রথম সুযোগেই ফায়ার সার্ভিসেসের লাইন পেয়ে গেলাম। আমার নাম আর আগুন লাগা বিল্ডিংয়ের ঠিকানা বললাম। তাদের এও বললাম, বেশ কিছু লোক সেই জ্বলন্ত বিল্ডিংয়ের মধ্যে আটকে পড়েছে। এখনই তাদের উদ্ধার করতে হবে, তা না হলে তাদের জ্বলন্ত সমাধি হয়ে যাবে। এরপর ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমি একটা নিরাপদ জায়গায় এসে দাঁড়ালাম। বাড়ির জ্বলন্ত ইট কাঠ ঠিকরে ছুটে আসছিল। বাতাসে আগুনের হলকা, তাই এই সাবধানতা। তখনও সেই গা শিরশির করা আর্তচিৎকার ধ্বনি, বাচ্চা ছেলে মেয়েদের কান্না ভেসে আসছিল। তবে আগের মতো সেই চিৎকারের তীব্রতা ছিল না। ক্ষীণ হয়ে আসছে, যে কোনো মুহূর্তে স্তব্ধ হয়ে আসতে পারে। ভাবতে অবাক লাগছিল, কেনই বা তারা ঈশ্বরের নাম নিয়ে বাঁচবার চেষ্টা করল না। তবে কি ওরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে? আমি কি গণ আত্মহত্যার সাক্ষী হতে চলেছি? এবার আমি দমকলের ইঞ্জিনের ঘণ্টাধ্বনি শুনতে পেলাম। ক্রমশ কাছে আসছে দমকলগুলো। দমকলের ঘণ্টার আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে। একটু পরেই 3টি ইঞ্জিন এসে পড়ল এবং তারা যে যার কাজে লেগে পড়ল। ইউনিফর্ম এবং হেলমেট পরিহিত দমকল কর্মীরা গাড়ি থেকে নেমে কেউ পানির ট্যাঙ্কের সঙ্গে হোসপাইপ সংযোগ করল, কেউ মই ঝোলালো, আগুনের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কেউ। এখানে অভিজ্ঞতা আর সাহসের প্রয়োজন, আর সেটাই দমকল কর্মীদের ট্রেডমার্ক। তেমনি দূর থেকে দাঁড়িয়ে আমি অপেক্ষা করতে থাকলাম, লক্ষ্য করতে থাকলাম, আর অধীর আগ্রহে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম কোনো মৃতদেহ যেন দেখতে না হয়। বেশ সময় লাগলো আগুন নেভাতে। পরে দমকল কর্মীরা বিল্ডিংয়ের ভেতরে গিয়ে ঢুকলো। তখনও কালো ধোঁয়ায় ভর্তি ছিল ভেতরটা। দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো তাদের। তবু তাদের কর্তব্য করে যেতে হচ্ছে। আমার তখন কেবলই মনে হচ্ছিল, এই বুঝি তারা মৃতদেহগুলো বহন করে নিয়ে আসবে। ওদিকে অ্যাম্বুলেন্সও প্রস্তুত। ডাক্তার ও নার্সরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, যদি কোনো মৃত্যু পথযাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে তারা।
কিন্তু দমকল কর্মীরা খালি হাতে ফিরে এলো। আদৌ কোনো মৃতদেহের সন্ধান পাওয়া গেল না। আশ্চর্য। একজন অফিসার ইনচার্জকে এগিয়ে আসতে দেখে আমি তাকে বললাম, আমি ঠিক বুঝতে পারছি না, মানুষের আর্তনাদ আমি নিজের কানে শুনেছি, অথচ আপনি ভুল করছেন মিস। মানুষের অস্তিত্বের কোনো চিহ্নই ছিল না সেখানে। প্রচুর দগ্ধ পোশাক পাওয়া গেছে, কিন্তু অবশ্যই কোনো লোক ছিল না। ধন্যবাদ ঈশ্বরকে। ওয়ারহাউজে কি জিনিস মজুদ ছিল আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি সেটা। আমরা বাড়ির মালিকের খোঁজ পেয়েছি, আর ফোনে সে বলেছে এই বিল্ডিংটা মিসেস স্যালোনার নামে এক মহিলার। কিন্তু বাড়িটা কি জন্যে সে নিয়েছিল বলেনি। যাই হোক, সেই মহিলার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করছে সে। ভদ্রমহিলা সেখানে যা কিছুই রাখুক না কেন, সে সবই এখন খরচের খাতায়। আচ্ছা, আগুন কি করে লাগলো বলে আপনার মনে হয়? তদন্ত না করা পর্যন্ত এখনো সেটা বলা যাচ্ছে না। সম্ভবত বিদ্যুৎ গোলযোগের দরুন আগুন লেগে থাকতে পারে, অর্থাৎ শর্ট সার্কিটের ফলে। এখানে এই পুরনো বিল্ডিংয়ে এটাই মূল কারণ হতে পারে। আর তারপরেই একটা গাড়ি এসে দাঁড়ালো সেখানে। একজন মহিলা গাড়ি থেকে নেমে এগিয়ে এলো আমাদের দিকে। মধ্যবয়স্কা সে, পাতলা রোগাটে চেহারা, ঘন কালো চোখ, আর তার মুখটা ফ্যাকাশে সাদা, ভীত সন্ত্রস্ত, ভূত দেখে ভয় পাওয়ার মতো। আমি মিসেস স্যালোনার, বলল সে। ম্যাডাম, আমার আশঙ্কা আমরা বোধহয় কোনো কিছুই রক্ষা করতে পারিনি, বলল সেই অফিসারটি। বাড়ির সব জিনিসপত্র এখন ধ্বংসপ্রাপ্ত। আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি। ওই যুবতী মেয়েটি ফোনে খবর দেওয়া মাত্র আমরা এখানে ছুটে এসেছি, আমার দিকে ইঙ্গিত করে বলল সে। আপনি আগুন লাগতে দেখেছেন? কি হয়েছিল? ভদ্রমহিলা জিজ্ঞেস করল। আমি তখন ঘটনাটা সংক্ষেপে তাকে বললাম। বিল্ডিংয়ে আগুন দেখে আমি তখন দমকলে খবর দিই, এ কথাও বললাম তাকে। ওখানে ওরা সবাই ছিল, দুঃখের সঙ্গে বলল সে। আমার সারা জীবনের ফসল, আমার জীবনের প্রেম, ভালোবাসা। আমি একটা মিউজিয়াম শুরু করতে যাচ্ছিলাম, একটা সর্বাঙ্গ সুন্দর আধুনিক জায়গা যেখানে তারা সুখী হবে এবং আরাম পাবে, আর সেখানে দর্শকরা আসবে, তাদের প্রশংসা করবে। এমনই মূল্যবান তারা। কিছু কিছু খুব পুরনো। সব কিছুর পেছনেই একটা না একটা ইতিহাস আছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরভাবেই না তাদের চলে যেতে হলো। তারা কারা? মানে আমি জানতে চাই ওরা কারা? ভেন্ট্রিলোকুইস্টের পুতুল, যে পুতুলের মুখে মানুষের কথা বলাতে পারে, পুতুলের চোখে পানি ঝরাতে পারে, পুতুলের মধ্যে দিয়ে তাদের সুখ দুঃখের প্রকাশ ঘটাতে পারে। এ ধরনের অনেক রকমের পুতুল ছিল সেখানে। সারা বিশ্ব থেকে এই সব পুতুল আমি সংগ্রহ করে এনেছিলাম। প্রতিটি পুতুল আমার প্রিয় ছিল। আমি তাদের সবাইকে ভালোবাসতাম। ওরা আমার সন্তান ছিল। এরপর কান্নায় ভেঙে পড়ল সে। শান্ত হন ম্যাডাম, নরম গলায় বলল অফিসার। আমি জানি অবশ্যই এটা একটা ভয়ঙ্কর আঘাত আপনার কাছে, কিন্তু সেগুলো তো নেহাতি পুতুল ছিল। এটা এমন নয় যে ওদের মধ্যে কোনো রকম অনুভূতি ছিল। আপনি কি করে জানলেন? মিসেস স্যালোনার চিৎকার করে উঠলেন। আমি তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। আমার আশঙ্কা সে আবার আমাকে প্রশ্ন করতে শুরু করবে। আমি তাকে বলতে পারবো না। আমি তার সন্তানদের আর্তচিৎকার শুনতে পেয়েছিলাম। ধন্যবাদ।